আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ব্যবসায় ব্যবস্থাপনা শাখার সাবজেক্ট হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর অধ্যায় 7। এখানে আছে ডাটাবেস সফটওয়্যার। প্রথমে আমরা জানব ডাটা বা উপাত্ত জিনিসটা কী। ডাটা বলতে আমরা বুঝি তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হলো ডাটা বা উপাত্ত। ডাটা এক বা একাধিক বর্ণ ও চিহ্ন কিংবা একটি পূর্ণ শব্দ বিশিষ্ট হতে পারে। এক কথায় বলা যায় ডাটা বা উপাত্ত হচ্ছে তথ্যের উপাদান। এই উপাদান প্রক্রিয়াকরণের ফলে তথ্য সৃষ্টি হয়। ডাটা প্রসেসিং বা তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডাটা বা উপাত্তকে ব্যবহারযোগ্য তথ্যে পরিণত করা হয়। এরপরে আমরা শিখব তথ্য বলতে কি বুঝি। অর্থপূর্ণ সাজানো ডাটা বা উপাত্তের সমাহারই হলো তথ্য বা ইনফরমেশন, অর্থাৎ অপরের নিকট বোধগম্য যে কোনো বিষয়ের উপাত্ত সমষ্টিই তথ্য বা ইনফরমেশন বলা হয়। তথ্যসমূহ সাধারণত বিভিন্ন ফিল্ডে বিভক্ত থাকে। এরপরে আমরা জানব ফিল্ড জিনিসটা কি। একই জাতীয় বর্ণ, অঙ্ক বা চিহ্ন নিয়ে এক একটি ফিল্ড গঠিত হয়। ফিল্ডকে রেকর্ডের অংশ ধরা হয়। এটা সাধারণত ডাটাবেজে কলাম শিরোনামে উপস্থাপন করা হয়। এর জন্য ফিল্ডকে ডাটা টেবিলের কলাম হেডিংও বলে। এরপরে আমরা শিখব রেকর্ড। রেকর্ড বলতে কি বুঝি। ডাটা টেবিলের ফিল্ড সমূহের অধীনে যেসব তথ্যাবলী সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত সারির তথ্যাবলীর সমষ্টিকে রেকর্ড বলে। অর্থাৎ কয়েকটি ফিল্ডের উপাত্তের সমন্বয়ে একটি রেকর্ড গঠিত হয়। এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে ডাটাবেস ফাইল তৈরি হয়। এরপরে আমরা জানব ডাটাবেস কাকে বলে। শাব্দিক অর্থে ডাটাবেজ হচ্ছে কোনো সম্পর্কযুক্ত বিষয়ের উপরে ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ, যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের তথ্যসমূহ, ভোটার তালিকার সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ ইত্যাদি। এরপরে আমরা শিখব ডাটাবেজের বৈশিষ্ট্যসমূহ। ডাটাবেজের বৈশিষ্ট্য: ডাটাবেজে একটি ডাটাগুচ্ছ নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে সম্পর্কিত এবং এক বা একাধিক ডাটা টেবিলে বিভক্ত থাকে। সহজে ডাটা টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি, ফর্ম ডিজাইন, কুয়েরি ও রিপোর্ট তৈরি করা যায়। ডাটাবেস অ্যাক্সেসকারী প্রোগ্রামসমূহ শুধুমাত্র ডাটা আইটেম ব্যবহার করে। সহজে নানা ফরম্যাটের রিপোর্ট ও লেবেল তৈরি করা যায় এবং তা ছাপানো যায়। প্রতিটি ডাটাবেস ফাইল বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রামের সাথে শেয়ার করা যায় এবং ডাটা পরিবর্তন করা যায়। ডাটাবেজের ফাইলের সাথে অন্য প্রোগ্রামের ফাইলের লিঙ্ক স্থাপন করা যায়। এরপরে আমরা জানব ডাটাবেজের ব্যবহারিক ক্ষেত্রগুলো। ডাটাবেজের ব্যবহারিক ক্ষেত্রগুলো বা কোন কোন ক্ষেত্রে আমরা ডাটাবেজ ব্যবহার করে থাকি। ডাটাবেজ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো ডাটাবেজ ফাইল ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থাপনা, হিসাব নিকাশ সম্পাদন, কাস্টমাইজড সফটওয়্যার উন্নয়ন, ডাটা এন্ট্রি ও ডাটা প্রসেসিং, ডাটাকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবহার, ডাটার গ্রাফ, চার্ট, ছবি তৈরি করে আকর্ষণীয়ভাবে উপস্থাপন, বিপুল পরিমাণ ডাটা সহজে প্রক্রিয়াকরণ। এরপরে আমরা শিখব ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সংক্ষিপ্ত রূপ হলো ডিএমবিএস বলতে কি বোঝায়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিএমবিএস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। পরস্পর সম্পর্কযুক্ত এই তথ্যকে বলা হয় ডাটাবেজ। ডাটাবেজে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা যায়। ডিবিএমএস এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে ডাটাবেজে তথ্যাবলী সংরক্ষণ সহজতর করা এবং তা ব্যবহারে সহায়তা প্রদান করা। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ: প্রয়োজন অনুসারে ডাটাবেজ তৈরি করা, ব্যবহারকারী নিয়ন্ত্রণ, ডাটা ভুল অনুসন্ধান এবং তা সংশোধন করা,
অপ্রয়োজনীয় ডাটা বাদ দেওয়া, ডাটা সম্পাদনের কাজ করা, প্রয়োজনীয় ডাটা চিহ্নিতকরণ ও ব্যবহার, ডাটা সিকিউরিটি বিধান করা, ডাটা সংরক্ষণ করা, ডাটার রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা, ডাটাবেজের যে কোনো ডাটাকে বর্ণনাক্রমিক বা সংখ্যানুক্রমিক বা অন্য কোনোভাবে বিন্যস্ত করা। এরপরে আমরা জানব ডাটাবেজের মৌলিক উপাদানগুলো কি কি। ডাটাবেজের মৌলিক উপাদানগুলো হলো টেবিল, ফিল্ড ও রেকর্ড, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, পেজ, ম্যাক্রো, মডিউল। এগুলো হলো ডাটাবেজের মৌলিক উপাদান। এরপরে আমরা শিখব ডাটাবেজের ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য। ডাটা বলতে আমরা বুঝি কাঙ্ক্ষিত আউটপুট বা ফলাফল পাওয়ার উদ্দেশ্যে প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডাটা বলে। আর ইনফরমেশন বা তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো, যা সহজবোধ, অর্থবহ ও উপযোগী, প্রক্রিয়াকরণের জন্য সংগৃহীত তবে বিষয়াদি যেমন নাম, রোল, পরীক্ষার প্রাপ্ত নম্বর ইত্যাদি। আর ইনফরমেশনের উদাহরণ হলো সুশৃঙ্খলভাবে সাজানো বিষয়াদি যেমন কোনো পরীক্ষা, ছাত্রদের নাম, রোল, প্রাপ্ত নম্বর ইত্যাদি। ডাটার অবস্থা, ডাটা সজ্জিত অবস্থায় থাকে না, আর ইনফরমেশনে তথ্য সজ্জিত অবস্থায় থাকে। নির্ভরশীলতা, ডাটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য ডাটার উপরে নির্ভরশীল। এরপরে আছে ডাটা একটি একক ধারণা, তথ্য একটি সমন্বিত ধারণা। ডাটা পুরোপুরি কোনো অর্থ প্রকাশ করে না, তথ্য কোনো বিষয়ে পুরোপুরি অর্থ প্রকাশ করে। ডাটা ইনপুট স্বরূপ, তথ্য হলো আউটপুট স্বরূপ। তাহলে আমরা ডাটা এবং তথ্যের মধ্যে কিছু পার্থক্য শিখলাম। এরপর আমরা শিখব রিলেশন বলতে কি বুঝি। রিলেশন বিপুল পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের ডাটা টেবিল তৈরি করতে হয়। এক ডাটা টেবিলের সাথে অন্য ডাটা টেবিলের তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন ডাটাকে ইচ্ছামতো উপস্থাপন ও ব্যবহার করা যায়। একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্ক স্থাপনকেই রিলেশন বলে। যে সকল ডাটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করা হবে তাতে অন্তত একটি কমন ফিল্ড থাকতে হয়। এই কমন ফিল্ডের উপর ভিত্তি করে রিলেশন প্রতিষ্ঠিত হয়। ইচ্ছা করলেই ডাটা রিলেশনশিপ সৃষ্টি করা যায় না, এর জন্য কতগুলো শর্ত আমার মানতে হয়। তো এগুলো আমরা শিখলাম। রিলেশন